আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদেরকে আজকে দেখাই দিব যে কীভাবে জিমেলের মধ্যে 2FA অথেন্টিকেশন এটা অন করতে হয়। হ্যাঁ, তা ধরেন আপনার কাছে এখন এটা ওল্ড জিমেল আছে বা নিউ জিমেল আছে, আপনি বলে দিই, ধরেন যে কোনো একটা আছে আর কি আপনার কাছে। ধরেন এটা হলো জিমেল আর এটা হলো জিমেলের পাসওয়ার্ড। এটা দিয়ে লগ ইন করবেন। প্রথমত ধরেন এই যে এখানে আইসা ধরেন প্লে স্টোরে আইসা হোমে ক্লিক দিবেন। এই যে উপরের দিকে যেটা আছে হোমে ক্লিক দিবেন। হোমে ক্লিক দিয়ে নিচে এসে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। শেষ পরে জিমেল অ্যাড করবেন। ধরেন আমার জিমেলটা এখন অ্যাড আছে, যেহেতু আমার জিমেল অ্যাড আছে, তারপরে ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে উপরে দেখেন টটর আছে, এই যে এখান থেকে ক্লিক দিয়ে যে জিমেলটা লগ ইন করলেন এটা সিলেক্ট করবেন। জিমেলটা সিলেক্ট করার পরে এখানে দেখেন যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এই দেখেন এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন লেখা আছে, এটা মধ্যে ক্লিক দিবেন। এটা মধ্যে ক্লিক দেওয়ার পর দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটা আছে, এখানে ক্লিক দিবেন। এটা লোড নেবে বা আপনার যে এটা আছে স্ক্রিন লক বা যে পাসওয়ার্ডটা আছে জিমেলে ওটা দিয়ে এখানে ওকে করবেন। ওকে করার পরে যে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন যে অথেন্টিকেশন বা অথেন্টিকেটর যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক দিবেন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে সেট আপ অথেন্টিকেটর, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর যে ক্যান নট স্ক্রিন এটা মধ্যে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর দেখেন যে এখানে একটা দিয়ে দিছে, মানে আমাদের যে অথেন্টিকেটর যা এই যে এখানে দিয়ে দিছে, এখান থেকে এটা কপি করে নেবেন। হ্যাঁ, এই যে এটা ফুললি যেখান থেকে এটা কপি করেন। কপি করার পরে তা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে 2FA.cn এটা লিখে সার্চ দেবেন, দেখুন এরকম চলে আসবে। এটা চলে আসার পর যেটা কপি করলেন এই 2FA এখানে বসাই দিয়ে সাবমিট ক্লিক দেবেন। সাবমিট ক্লিক দেবো, দেখেন যে এখানে নিচে একটা কোড দিয়ে দিছে 577448, এই যে এখানে বসাই দেবেন। এটা 577448 বসাই দেবো। ভেরিফাই ক্লিক দিবেন। ভেরিফাই ক্লিক দেবো, এটাতে সেট আপ হয়ে যাবে। তারপর ব্যাক বাটনে ক্লিক দিবেন। ব্যাক বাটনে ক্লিক দিয়ে আবার 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে অথেন্টিকেশন আগে কিন্তু অন্যরকম ছিল, এখান থেকে টিক চিহ্ন চলে আসছে যেহেতু আমরা এটা অন করলাম। তখন নিচে দেখেন যে এই যে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এটার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেবেন স্কিপে ক্লিক দিবেন। স্কিপে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন ডান লেখা আসবে, এই ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দিয়ে আরেকবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন দেখেন যে এখানে লেখা আসছে যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা টিক চিহ্ন আসছে অন সিন্স 5টা। দেখুন এখন আমার 5টা বাজে, 5টা আমরা এখন এটা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। শেষে আমাদের জিমেলের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটা যেটা ছিল এটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা কী করব, যেহেতু আমাদের আমরা যদি এই দুইটা যে এখন আবার লগ আউট করে যদি আবার লগ ইন করতে চাই তাহলে কিন্তু লগ ইন হবে না। যেহেতু আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করছি বা অথেন্টিকেটর এটা যে আমরা কোডটা পাইছি, এই কোডটা কী করবো আমরা এই যে এখানে পেস্ট করে দেবো। যে অথেন্টিকেটর যে কোডটা পেয়েছি আমরা যেটা অন করলাম ওখানে এটা পেস্ট করে দেবো। শেষ, আমাদের কাজ শেষ। এখন আপনারা একটা ফাইলে বা পেস্ট করে এই তিনটা একসাথে করে, যেহেতু ফাইলে দিবেন, যদি একটা দুইটা দেন তাহলে পেস্ট করে দিয়ে দিবেন, আর যদি ফাইলে দেন তাহলে এভাবে আলাদা আলাদা করে দিবেন। প্রথমত জিমেল, তারপরে জিমেলের পাসওয়ার্ড, তারপরে অথেন্টিকেটর যেটা আছে যেটা আপনি অন করলেন একটু আগে, বা আমি যেটা দেখাই দিলাম কীভাবে অন করতে হবে। এই অথেন্টিকেটরটা এখানে বসায় সেভ করে তারপরে উপরে যেটা আছে এখানে শেয়ার করে টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। এই হলো আজকের ভিডিও, এ পর্যন্তই। আর হ্যাঁ, আর একটা কথা, যে জিমেলটা আপনি করলেন অথেন্টিকেটরটা অন করলেন, যখন আমাদের কাছে সাবমিট দিবেন তখন সাবমিট দেওয়ার পরে যে সেটিং আছে মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাবে ইউজার বা অ্যাকাউন্ট সেন্টার, দেখবেন যা আছে এখানে অ্যাকাউন্ট সেন্টারে চলে আসার পর যে আমাদের কাছে যেটা দিবেন আর কি, যে মেলটা দেখেন, যে মেলটা এটা আমাদের ক্লিক দিয়ে এটা রিমুভ করে দিবেন মোবাইল থেকে, যাতে আমাদের লগ ইন করতে অসুবিধা না হয়। রিমুভ করে দেওয়ার পর আমাদের কাছে পাঠিয়ে দেবেন।